ইয়া রাসূলুল্লাহ মারানার টাকা দিয়ে ঘোড়া কিনে নিছি গো নবীজি, বাকি টাকা দিয়ে যুদ্ধের পোশাক পরিয়া যুদ্ধের ময়দানে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া করে দেন। আল্লাহর নবীর চোখের পানি বেরিয়ে গেছে। নবী ডাক দিয়ে, নবীজি ডাক দিয়ে বলে, সদরে আমি যেন দেখতেছি জাগর ডানা হুরেরা তোরে ইস্তেকবাল দেওয়ার জন্য আসতেছে। আল্লাহু আকবার। এ সাদ, আমি দেখতেছি হুরেরা তোরে ইস্তেকবাল দেওয়ার জন্য আসতেছে। সাদরা সময় বুঝি বেশি না, আল্লাহর কাছে সুবর্দ করিয়া দিলাম। সাদ যুদ্ধ করতে গেছে, একটু পরেই দুইজন সাহাবী দৌড়ে আসছে। আরে জীবন, এমন জীবন তুমি করো এ গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুইজন সাহাবী এসে কর, নবীজি একটু আগে সাদের যে পাঠাই দিলেন যুদ্ধে, সাদ তো দুনিয়ায় নাই। আল্লাহর নবী কেঁদে ফেলছে। ডাক দিয়ে বলে, সাহাবীরা মনে ধরো। দুইজন সাহাবীর কাঁধের উপর দিয়া কামকে নিয়ে যাও, সাদরে গোসল দিতে বলো, আমি সাদের জানাজা করবো। নবীজি পাও মাটিতে শোয়াইয়া শোয়াইয়া যাইতেছে বৃদ্ধাঙ্গুল। একজন দৌড়ে এসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের সমস্যা কি? পায়ে কোনো অসুবিধা নাকি, ব্যথা পাইছেন নাকি? ডাকতে বলে, না, আমি পাও রাখবো কোথায়? অসংখ্য ফেরেশতা, পাও আঙ্গুল রাখার জায়গা নাই। আল্লাহর নবী সাদের জানাজার ইমামতি করিয়া কবরের কাছে চলে গেছে। রহমতের রাসূল কবরে নাইমা কয়, দে রে দে 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 আমার হাতে দে। সাদের নাচ যখন দিছে, এইভাবে সাদের নাচ আল্লাহর নবী ধরে বুকের সাথে লাগাইয়ে কাঁদতেছে। সাহাবীরা উপরে বসে বলে, কত নবীর ডানে রইলাম, বামে রইলাম, সামনে রইলাম, পিছে রইলাম, নবীর বুকের সাথে লাগতে পারলাম না। ও কোন কপাল নিয়ে দুনিয়াতে আসছে? নবীজি বুকের সাথে লাগাইয়ে কাঁদতেছে। হঠাৎ করে নবীকে দেখে, ডানে বামে একটু তাকাইছে। নবীজি ডানে বামে তাকাই একটু মুস্কি হাসি দিছে। কবরের মধ্যে রাইখা নবীজি কবর থেকে উঠছে। সাহাবীরা চতুর্দিক থেকে ঘেরাও করে নবীজির ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, সাদের বুকে নিয়ে কাঁদতেছিলেন কেন? ডানে বামে তাকাইয়া আপনি হাসতে পারছিলেন কেন? রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। রাসূলুল্লাহ কেন হাসতেছিলেন, কেন কাঁদতেছিলেন? নবীজি বলে, সাদের মর্যাদা দেখে কাঁদতেছি। বন্ধুরে, সাহাবীরা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসি দিলেন? আপনি ডানে বামে তাকাইয়াই মুস্কি হাসি দিয়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি ডান দিকে একটু বাম দিকে একটু তাকাইছি, আমি দেখি দুই দিক থেকে, এমনকি চতুর্দিক থেকে ডাগর ডানা হুরেরাং তাদের পায়ের নুপুর বের করে সাদের গালের মধ্যে চুমা দেওয়ার জন্য আসতেছে। আমি নবীরে দেইখা লজ্জা পাই। এই কারণে আমি তাড়াতাড়ি তার লাশ রাইখা বুদ্ধের ডিস্টার্ব করিনি, আমি উঠে আসছি। বন্ধুরে, বাইরে বাবারে, আমি হয়তো ভালো করে বুঝাইতে পারলাম না, এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। রাসূল একদিন জমিনের মধ্যে পরামর্শ করতেছে সাহাবীদের নিয়ে। সাহাবীরা দিনের প্রসার কিভাবে হইবে দুনিয়াতে, সবাই পরামর্শ দিতেছে। ইন দি মিন টাইম বাম কর্নারে একজন মানুষটার চুলগুলা কোকড়ানো, ঠোঁটটা ঝুলন্ত, বড় মোটা, দেখতে বিশ্রী, বয়স কম। এই লোকটার মধ্যে জ্বালা ফালা শুরু হয়ে গেছে। লোকটা নবীজির সামনে যারা পরামর্শ দিতেছে, কর্নার থেকে একবার উঠে দাঁড়ায়, আমার দিক তাকান, কর্নার থেকে একবার উঠে দাঁড়ায়, আবার বসে পড়ে। আল্লাহ নবী তার ভাব দেখে বুঝতে পারছে লোকটা মনে হয় আমার কাছে কিছু বলবে। আল্লাহ নবী তো আল্লাহ নবী, কি বলেন ঠিক না বেঠি? রহমতের রাসূল ডাক দিছে, তাল ইয়া হাবিবি, আল্লাহু আকবার। ডাক দিছে, বন্ধু এদিক আয়, জোরে কই সুবহানাল্লাহ। লোকটা এসে দাঁড়াইছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, মনে হয় তুমি কিছু বলবা। হুজুর, বলবই তো, বলার জন্য আসছি। বলো, তোমার ভাব, তোমার ভঙ্গিমা দ্বারা বোঝা গেল তুমি কিছু বলবা।
এমন সময় বলে নবী গো আমি কুৎসিত, আমি কালো, আমি বিশ্রী, আমাকে দেখতে নষ্ট, আমার চেহারা খারাপ, মাথার চুলগুলা কোকড়ানো, কিন্তু নবী গো আমি যেই কবিলার থেকে আসছি, যেই বংশ থেকে আসছি, ওই বংশ প্রভাবশালী বংশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 8 মাস আগে আমি ইসলাম কবুল করেছি, আল্লাহ রাসূলের উপর ঈমান আনছি, পরকাল ভিত্তিক জীবনের উপর ঈমান আনছি। নবীজি আপনার কাছে জানবার চাই, আমার শরীর একেবারে কালো কুৎসিত, কেউ আমারে পছন্দ করে না, কিন্তু নবীজি গো আমার মায়ের বংশ ফর্সা, বাবার বংশ কালো। হুজুর আপনার কাছে জানবার চাই, আমি কালো হইছি, বাবার বংশের প্রভাব আমার শরীরের উপর পড়ছে। নবীজি গো এই কালো হওয়ার কারণে আমার কি জান্নাতে যাইতে কোনো সমস্যা হবে না? আল্লাহ নবী তো আল্লাহ নবী, আল্লাহ কষ্ট হয় আপনাদের? নবীজি ডাক দিয়া বলেন না না শোনো গো, কালো তুমি ইচ্ছায় হও নাই, কালো তোমারে আল্লাহ বানাইছে। কে বানাইছে জোরে বলেন? সাদা কালো বানাই কে জোরে কন? তুমি কালো হও নাই, তোমার কালোর কারণে কোনো সমস্যা হইবে না জান্নাতে যাইতে, যদি তুমি আল্লাহর উপর ঈমান এনে থাকো, নবীর উপর ঈমান এনে থাকো, পরকাল ভিত্তিক জীবনের উপর ঈমান এনে থাকো। লোকটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আজ থেকে 8 মাস আগে ইসলাম কবুল করেছি। হুজুর আমার নাম তো সাদ। কি নাম? আরো জোরে কোন? নবী গো 8 মাস আগে ইসলাম কবুল করেছি, আপনার প্রতি ঈমান আনছি, আল্লাহর প্রতি ঈমান আনছি, নবীজি কোরআনের উপর ঈমান আনছি, পরকাল ভিত্তিক জীবনের উপর ঈমান আনছি। নবীজি মনের দুঃখ নিয়ে আপনার সামনে দাঁড়াই গেছি। এই মজলিসের মধ্যে যারা বসা আর যারা বসা না, অনুপস্থিত, উপস্থিত অনুপস্থিত সাহাবীদের কাছে আমি গেছি, আমার নিজের একটা বিয়ে করার প্রয়োজন, আমি বিয়ে করার জন্য আমি একটা মেয়ে খুঁজতেছি, এদের কাছে রিকোয়েস্ট করছি, কেউ আমাকে মেয়ে দিয়ে দিতে চায় না, কুৎসিত হওয়ার কারণে সবাই মনে আমারে ঘৃণা করে। হুজুর দুনিয়াতে ঘৃণার পাত্র হইলাম, জান্নাতে যাইতেও কি সমস্যা হবে নাকি? আল্লাহর নবী মুস্কি হাত দিয়ে কয় শোনো গো সাদ, যদি তুমি আল্লাহ রাসূলের উপর ঈমান আইনা থাকো, এই কালো হওয়ার কারণে তোমার জান্নাতে যাইতে কোনো সমস্যা হবে না। সাদ ডাক দিয়ে বলে হুজুর কেউ তো আমাকে একটা মেয়ে অন্তত দিতে চায় না। আল্লাহর নবী একটু মুস্কি হাত দিয়ে বলে এই মজলিসের মধ্যে আমর ইবনে লুহাব আসুনি। কি নাম? আমর ইবনে লুহাব আসুনি। নবীজি সামনের দিকে তাকাইলো, পিছনের দিকে তাকার প্রয়োজন পড়ে না। আল্লাহ নবী সামনের চাইতে পিছনে আরো ভালো দেখতো, জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে এই মজলিসের মধ্যে আমর ইবনে লুহাব আসুনি। একজন দাঁড়াই বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মজলিসের মধ্যে বর্তমানে আমর ইবনে লুহাব নাই। আল্লাহ নবী সাদের দিকে তাকাইছেন, অমুসলিম তো, 8 মাস আগে ইসলাম কবুল করছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে সাদ তুমি আমর ইবনে লুহাবের চেনোনি? সাদ বলে নাম জি হাসিনি। আমর ইবনে লুহাব সাকিব গোত্রের নাম, মুসলিম। আল্লাহু আকবার। সাদ তুমি চেনোনি আমর ইবনে লুহাবকে? কয় হুজুর চিনি। কয় তার বাড়ি চেনো? কয় চিনি। যেতে পারবানি? কয় পারবো। কয় সাদ খুব ভালো করে শুনেন, সাদ তুমি আমর ইবনে লুহাবের বাড়ি যাও, সে খুব ভদ্র নও মুসলিম, জোরে কন সুবহানাল্লাহ। সাদ গো আমর ইবনে লুহাবের বাড়ির দরজা যাইয়া তুমি তোমার আরাবিয়ান কণ্ঠটা দিয়ে একটা সালাম দিও। তোমার আজকের সালামের মতো সালাম না, বর্তমান যুগে অধিকাংশ যুবকরা সালাম দেয়, সালাম কম। শুনছেন নি? না আমি একাই শুনছি? না, তুমি সালামটা ঠিক মতো দাও। সালাম শিখতে হইলে এই মাদ্রাসার নুরানি বিভাগের ছেলেদের কাছে আসতে হবে। কি বলেন, ঠিক না বেঠি? ওরা ডাক দিয়ে কয় এইভাবে সালাম মুসাওয়া মুআনাকা করিতে হয়। দেখাই দে না, গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, বালি দিলে ধার ওঠে না শুধুই লোহার ছুরি। জন্মের সময় যদি বিসমিল্লাহ হয় ভুল, ওই সন্তান করবে না আব্বা কলেমা কবুল। জন্মের সময় নুরানি মাদ্রাসায় পড়াই দেবেন, এরপর ডাক্তার বানাইবেন, মাস্টার বানাইবেন, প্রফেসর বানাইবেন, ডিসি হইবে, এসপি হইবে, এসপি হইবে, মন্ত্রী হইবে, প্রাইম মিনিস্টার হইবে। কি হইবে না? কি হইতে পারে না? জোরে কোন হইতে পারে কি পারে না?
কিন্তু সামনে যাইয়া ইমামতি করতে পারবে, কি বলেন ঠিক না ঠিক? আর যদি আপনি ছোটবেলায় নুরানি মাদ্রাসায় না পড়ান, কিরাতুল কোরআনে না পড়ান, বাইতুল মুকাররমের খতিব বানান, এরপর জুমার নামাজ পড়াইতে যাইয়ে জানাজার নামাজ পড়াই ফেলাইবে, কি বলেন ঠিক না ঠিক? গড়াইবার কালে যদি ইস্পাতে হয় চুরি, ঈদের নামাজ পড়াইতে আইসা জানাজার নামাজ পড়াই দিয়েছে, এরকম খবর আমার কাছে আছে, কি বলেন ঠিক না ঠিক? গুরবা মিরো সাগু জিরো মুশেরা দেওয়া কোনার ইসুনিয়ার কানে দৌলত মুলকের আবরা কোনার। এই ছেলেটারা যদি প্রাইমে বাইতুল মুকাররমের খতিব বানায়, ও যদি ইঞ্জিনিয়ার হয় সামনে গিয়ে নামাজ পড়াইতে পারবে, কি বলেন ঠিক না ঠিক? ওর পিছনে টুটকে মৌলবীদার এলে প্যান্ট খুলে ফিরে যাইবে, সত্য না মিথ্যা জোরে কয়। বন্ধুরে, ভদ্রতা গায়ে লেখা থাকে না। আসসালামু আলাইকুম কি শব্দ? জোরে কয় না, আসসালাম কম, জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীজি ডেকে বলে চাদরে যাগো, আমর ইবনুল ওয়াহাবের বাড়ির দরজা দাঁড়ায়, আমার দিক মনোযোগ, বাড়ির দরজায় দাঁড়াইয়া তোমার কণ্ঠটা দিয়ে একটা সালাম দিও। আমর ইবনুল ওয়াহাব বড় ভদ্র ন মুসলিম, সে ঘরে বসে থাকবে না, তোমার সালামের জবাব দিবে এবং সে তোমাকে আহলান সাহালান মারহাবা বলে তোমার ঘরে নিয়ে যাইবে, দস্তার বিছাইবে, তোমার জন্য নাস্তা পরিবেশন করবে। এরপরে হয়তো আমর ইবনুল ওয়াহাব তোমার কাছে জিজ্ঞেস করবে, এ সাদ কেন আসছেন? তুমি বইল, আমি আসি না, এই রহমতের রবি আমারে পাঠাইছে। কি পাঠাইছে? টুপিটা নিয়ে গালি দিও না, এটা আমরা মাথায় দিই নাই, নবী মাথায় দিছে, এই কারণে আমরা মাথায় দিছি। যদি টুপির গালি দাও যাই নবীর উপর পড়বে, লম্বা জামাটারে গালি দিলে, আলেমের গালি দিলে নবীর উপর পড়বে, কি বলেন ঠিক ঠিক? মান সাফা আলেমান ফাকাস সাফানি ও মান সাফানি কানা মাই ফিল জান্নাহ। যুগের একজন হক্কানি আলেমের সাথে মুসাফা করলে মনে করবে আমি নবীর সাথে মুসাফা করতেছি, যে নবীর সাথে মুসাফা করবে তার জান্নাত হবে নবীজির সাথে। আমর ইবনুল ওয়াহাবের পর তোমার কাছে জিজ্ঞাসা করবে তুমি কেন গেছো? তুমি বইল আমি আসি না, এই রহমতের নবী আমারে পাঠাইছে। মৌলবীরা রাস্তায় এমনি সিল্লে সিল্লি করে না, আল্লাহ নবী মৌলবীদের কাছে দাওয়াতের গাঠটিটা রাইখে গেছে, রাইখে দিলাম, এই গাঠটি দেখে রাইখে যদি আমার সাথে হাসর হইতে হয়, কিয়ামত পর্যন্ত দাওয়াতের জিম্মাদারি মুসলমানের উপরে, কিয়ামত পর্যন্ত ইকামতের দিনের জিম্মাদারি আপনাদের উপরে, কি বলেন ঠিক নেবে ঠিক? রাজপথে তার সিরিয়া ফেলাইতে হবে, অবৈধ মানি না, অন্যায় মানি না, ঘুষ মানি না, দুর্নীতি মানি না, 80 টাকা আলুর কেজি মানি না। কারা আমার সাথে একমত হাত জাগান? আলুর কেজি 80 টাকা আপনারা দায়িত্ব দিছিলেন না? আপনারা কইবেন যে হুজুর আলুর দাম বাড়ছে, তা আপনার অসুবিধা কি? আমার কোনো অসুবিধা নাই, আমি তো আপনার বাড়িই খাই। ঠিক নেবে ঠিক জোরে কন। এই যে আমার হুজুরে কইছে অসপুরের বোর্ডিং চালান একটু কষ্ট, এটা আমরা বুঝি, কি বলেন ঠিক নেবে ঠিক? আমরা রোজ মুরগি রান খাই, আমার সোনামণি গুলা এক পেট খিচুড়ি মাসের মধ্যে চোখকে দেখে না, ঠিক নেবে ঠিক জোরে বলেন। বন্ধুরে ভাইরে যাও, সাদ নবী বইলা দিছে, সাদ গো যাগো, আমর ইবনুল ওয়াহাবের বাড়ির দরজায় যাই তুমি সালাম দাও, খুব সংক্ষেপ করবো, কোনো চিন্তা নাই। সাদ নবীর কথা রওনা করছে, পাঠাইছে কেনা? পাঠাইনি কেনা? আমি যদি পাঠাই সে তো আমার রিপ্রেজেন্টেটিভ, কি বলেন ঠিক নেবে ঠিক? সে তো আমার প্রতিনিধি, কি বলেন ঠিক নেবে ঠিক? রহমতের রাসূলের কথা সাদ আমর ইবনুল ওয়াহাবের বাড়ির দরজায় গিয়ে আসসালামু আলাইকুম, ভিতর থেকে আমর ইবনুল ওয়াহাব আহলান সালাম মারহাবা ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়েলকাম বলি না, আবার ওয়েলকামের পরে আরেকটা কি আছে? মোস্ট ওয়েলকাম আছে না হুজুর? জোরে কোন আলহামদুলিল্লাহ। আসেন তাড়াতাড়ি, যাইয়া আস্তে করে বসতে দিছে, বসেন, দস্তার বিছাই দিছে, নাস্তা আইনা দিছে, সাদ নাস্তা ধরতেছে, আমর ইবনুল ওয়াহাব সাথে নাস্তা ধরতেছে। এমন সময় আমর ইবনুল ওয়াহাব সাদের কাছে জিজ্ঞেস করে, এ সাদ আপনি আসবেন, আগে তো কখনো বলেন না। আমরা বলি না মেহমানের বেশে আসবেন, যদি ফোন করতেন তাইলে এককালে পশ্চিম আওয়াজপুরের বড় পাঙ্গাস মাছটা আপনার জন্য আনতেন, কি বলেন ঠিক না ঠিক? সাদ গো আপনি তো বলেন নাই, বলেন না আমি আসি নাই। বলেন কি আসেন নাই? না না আমি আসি নাই, আল্লাহ নবী আমারে পাঠাইছে, নবী পাঠাইছে আমার ঘরে, যদি রাস্তায় মাইর খাই তাইলেও ধন্য, কারারাজি হাজ জাগান, জীবন গেলেও ধন্য হাজ জাগান। সোজা করেন, সোজা করেন, সোজা করেন, ঠিক আছে তো? তাহলে হাতটা লাড়া দেন, একটা লাড়া দেন,
জোরে খান আলহামদুলিল্লাহ। সাদ ডাক দিয়ে বলে আমি আসি নাই গো, রহমতের নবী আমাকে পাঠাই দিছে। কেন পাঠাইছে? আমর ইবনে ওয়াহাব জিজ্ঞেস করতেছে কেন পাঠাইছে? কয় আল্লাহ নবী পাঠাইছে, আপনার ঘরে একটা ষোড়শী সুন্দরী মোস্ট বিউটিফুল একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে আল্লাহ নবী আমার সাথে বিয়ে দিয়ে দিতে বলছে। আমর ইবনে ওয়াহাব সাদের এই কথা শুনে কয় ভাই আর মন ভালো লাগে না, দয়া করে তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। ভাই যাও তো, আমার বিরক্ত করো না। কালা কুৎসিত, নাকটা ঠোঁটটা ঝুলিয়া রয়েছে, মাথার চুলগুলা অল্প বয়স হইল মোটা বয়স্ক দেখাইতে আছে, মোটা মোটা সাদ নাই মেজাইতেছে। কথা বলবেন না এখন আর কেউ, আমার দিকে তাকান। আহা নাই মেজাইতেছে, আর মনে মনে বলে আমাকে তাড়িয়ে দিলে লাভ কি? মনে মনে বলে, প্রকাশ করে না। আমাকে তাড়িয়ে দিলে লাভ কি? আমার কোনো দুঃখ নাই, আমি আসি নাই, আমাকে রহমতের রসুল পাঠাইছে। বিনা দোষে মানুষগুলোরে ফাঁসি দিয়ে আল্লাহ, তাদের কোনো সমস্যা নাই। আল্লাহ নবী পাঠাইছে, যাও আমার নবুয়তের দায়িত্ব পালন করো। কি বলেন ঠিক করো। আর বাংলাদেশের সিস্টেম হইল, রাগ হইবেন না, জরুসুরের ফাঁসি হয়, মার্ডার কেসের আসামি রাস্তায় বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়ায়। ঠিক ঠিক জোরে বলেন। দেখাবে ওই দিন, কোন দিন? যেদিন কে লিয়া কোতালিয়া, কে জোতার কালি। বুঝলেন? লিয়া কোতালিয়ার জোতার কালিয়া, জোরে কন না কেন? ওই দিন বোঝা যাবে। সাদ মনে মনে বলে তাড়িয়ে দেশের ঘর থেকে, মনে মনে বলে লাভ কি? আমার তো আসি নাই গো, আমার রহমতের রসুল আমাকে পাঠাইছে। সাদ আসতেছে নবীর কাছে, এসে বলছে, নবী সাদের দিকে তাকাইয়ে বুঝতে পারছে চেহারার ঢং দেখে বুঝে পাঠাইছে নেগেটিভ ক্যান্সার হয়েছে। আল্লাহ নবীর কোনো পেরেশানি নাই, সাদের মধ্যেও কোনো পেরেশানি নাই। সাদ তো মুসলিম রেজাবিল কাজা, আল্লাহ যা করবে তার উপরে রাজি। ঠিক নেই? জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় আমর ইবনে ওয়াহাবের মেয়ে সামনে বসে তো কথাবার্তা হইতেছে, নাস্তা পানি খাওয়া হইতেছে। ঘরের ভিতর থেকে আমর ইবনে ওয়াহাবের মেয়ে ঘরের ভিতর থেকে দরজায় টোক্কা দিছে। আমর ইবনে ওয়াহাব ঘরের মধ্যে ঢুকছে। মেয়ে কয় আব্বা। ঘর থেকে নাইমে গেল কে? কয় মা কথা বললো না, মনটা ভালো লাগে না। একটা কুৎসিত কালো একটা লোক আছে, তোমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, তুমি মোস্ট বিউটিফুল, আমি মদিনার সবচেয়ে সুন্দর ছেলে খুঁজবো, সুশিক্ষিত বড় লোক খুঁজবো, এইটাই প্রস্তাব দিয়েছে। আমার ভালো লাগে না, এইটাই প্রস্তাব দিয়েছে। আমি তারে হাঁকাই দিছি, ঘর থেকে বের করিয়ে দিছি। মেয়ে কি বলে আমার মায়েরা শোনেন গো, মেয়েটি ডাক দিয়ে বলে আব্বা, কালো কুৎসিত বিশ্রী সব ঠিক আছে, কিন্তু আব্বা গো তারে কে পাঠিয়েছে? আল্লাহু আকবার। আব্বাকে এইবার সেন্সেশন ফিরে আসছে। সেন্সেশন বুঝুন তো, অনুভূতি জ্ঞান ফিরে আসছে। মা, লোকটা তো বললো যে নবীজি তারে পাঠিয়েছে, বলছে নবীজি পাঠিয়েছে। মেয়েটি ডাক দিয়ে বলে আব্বু, রহমতের নবীজি যদি তারে পাঠাই দে, আর আপনি যদি তারে নেগলেক্ট করেন, অবহেলা করেন, অবজ্ঞা করেন, প্রস্তাবকে ডিনাই করেন, আব্বু আমার ভয় লাগতেছে আল্লাহর কোরআন দ্বারা আপনি অপমানিত হবে। চলিতে চরণ হইল বস, কমিল বাহুর গমিল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল, জড়তা মগ্ন হইল রসনা বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে, কে আছো কোথায় এড়িয়ে তাই আজিকের মমসের দিন, জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে কিন, এ দেহে মানে কত না শক্তি কত না সাহস ছিল, আর ইঙ্গিতে সহসা সকলে শূন্য মিলিয়া গেল। সঙ্গে সঙ্গে আমর ইবনে ওয়াহাব ঘর থেকে নাইমে আসছে, সোজা রহমতের রাসূলের মজলিসের দিকে খুব মনোযোগ। নবীজির দরবারে গিয়ে বসছেন, সালাম দিছে। নবীজি যে সালাম দিছে উত্তর শোনা যায় না। বীরের মধ্যে নবীজির কাছে গিয়ে হাত বাড়াই দিছে, সবাই সাথে মুসাফা করে, নবীজি তার দিকে হাত বাড়ায় না। আমর ইবনে ওয়াহাব তো সাহাবী, কি বলেন ঠিক না ঠিক? আমর ইবনে ওয়াহাব চোখের পানি ছেড়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাম দেই জবাব দিলেন না, হাত দেই মুসাফা করেন না। আমি অপরাধ করছি হুজুর। কি অপরাধ করলাম? আল্লাহর নবী অন্যদিকে তাকাই বলে, এ আমর ইবনে ওয়াহাব, তুমি তোমার নবীর প্রস্তাবকে কেমনে তুমি প্রত্যাখ্যান করলা? আমি প্রস্তাব দিলাম, এটা প্রত্যাখ্যান করলাম? হযরত আমর ইবনে ওয়াহাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, অন্যায় করেছি, ভুল করেছি। নবী গো,
আমি সাদের চিনবার পারি নাই, বিশ্বাস করি নাই যে আপনিই পাঠাইছেন। নবী গো, আমি ক্ষমা প্রার্থী। এই মুহূর্তে দয়াল নবী যদি আমার মেয়েকে সাদের সাথে বিয়া দিয়া দে, হুজুর আমার কোনো আপত্তি নেই, আপনি আমার মেয়ের বিয়ে দিয়া দেন। তবু আমি নবী বিরাজ থাকবে তা আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই। আল্লাহ নবী, ক্ষমার নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, ইত্তেহাদের নবী, ইত্তেফাকের নবী, ছিন্ন ভিন্ন মুসলিমদেরকে আল্লাহ নবী এক রশিতে বেঁধে দিছে। কি বলেন, ঠিক না ঠিক? ছিন্ন ভিন্ন মুসলিমে নবী বেঁধে দিল এক রশির মধ্যে। জোরে কোন আলহামদুলিল্লাহ। নবী যে একটা মুসলিম হাট দিছে। নবী তো ক্ষমার নবী। আমরা যদি ঝগড়া ওনার সাথে চিরজীবন ঝগড়া রাখি, উনি ভালো না, বাপে ভালো না, ওনার দাদাই ভালো না, এই বেটার আর জীবনে ভালো মনে করা যাবে না। আল্লাহ নবী ক্ষমা করে দিয়েছে, ডাক দিয়ে সাদ তুমি আসো, আমর ইবনে লুহাবের মেয়ের সাথে তোমার এখন বিবাহ পড়াইয়ে দেব। ও নবীর আশিকেরা দিশে হারা, বলো নবীর আশিকেরা দিশে হারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী গো, বলো প্রেম করেছেন মুসা নবী গো, তুর পাহাড়ে গেছেন সনি গো। খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, জোরে খোদার নূরে পাহাড় জলে, মুসা কিন্তু জ্বলে না। খোদার নূরে পাহাড় জলে, মুসা কিন্তু জ্বলে না। রহমতের রাসূল বলে আসো, আসা আসো গো। সাদা এসে বলছে। আল্লাহ নবী বলে আমর ইবনে লুহাবের মেয়ের সাথে সাদের বিয়ে পড়াই দিলাম 400 দিরহাম দিয়া, 400 দিরহাম মহারানা দিয়া, মহারানা ধার্য করে বিয়ে পড়াই দিলাম। সাদরে তুমি বলো উক্ত মোহর সহ কবুল করলাম। আমরা কি মোহর সহ কই না মোহর বাদ দিয়ে কই? আপনারা কইবেন যে না মোহর বাদ দিয়ে কবুল করলাম, কারণ মহারানার টাকা তো দেন না। এটা মশারির মধ্যে বউর পাও দিয়ে রেখে আসে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যারা মহারানার টাকা পরিশোধ করবে না, মুফতি সাহেব বসা আছে, আল্লাহ বলবে এই যে না কারে দিকে বুঝে লইয়েন। বাপে কয় 6 লক্ষ 1 টাকা মহারানা। সে বাপের ছেলে জিজ্ঞেস করবেন আব্বা টাকাটা আপনি দেবেন না আমি দেবো? বলে দেবা তো তুমি? বলে তাই 6 লক্ষ হবে না, 1 লাখ অনলি, 1 টাকা লাগবে না। ওইটাতে বেদায়েতি ফ্যাশন, ওটা চাই না। 1 লাখ আবার 1 টাকা। মুফতি সাহেব হুজুর কি করে? 1 লাখ 1 টাকা কি আমার 1 লাখ নাইলে কোন দাম না, ওটা একটা বেদায়েতি চাহিদা। 1 লাখ বাদ একটা নাও, বিনা পয়সায় ফ্রি চুমা দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে এই যে না কারে দিকে। রহমতের নবী 400 দিরহাম মহারানা ধার্য করে বিবাহ পড়াই দিছে। সাদ বলে মহাশয় কবুল করিলাম। আল্লাহ নবী মুস্কি হাস দিয়ে কয় সাদ রে এইবার শ্বশুর বাড়ি যা, মনের আনন্দে বেড়া। নবী তো ক্ষমান নবী। শোনো সাদ, নবী বলে সাদ গো ওই দিনের কথা মনে রাখো না, যেই দিন আমর ইবনে লুহাব তোমার ঘর থেকে নামাই দিছিল। এই কথাটা মনে রাখো না। শ্বশুর হইছে না, ব্যবহার দিয়ে পোষাই দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। আমর ইবনে লুহাবের দিকে তাকায় গে, আমর ইবনে লুহাব ভালো করে শুনুন, আমরা যদি ইসলাম শিখছি না, সাদের সাথে সেই দিন যে ব্যবহার করছো কাম্য ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। ঘর দিয়ে নামাই দিছো, আমি প্রস্তাব দিছি, আমার কথা বলছে পড়ো। যখন নামাই দিছো তুমি বেকসুর খালাস, কিন্তু আমর ইবনে লুহাব তোমার কিন্তু জামাই হয়ে গেছে, ব্যবহার দিয়ে পোষাই দিও। কথা মনে পড়ছে বলমুনি। আমাকে মেয়ে বিবাহ দিছি 22 বছর হয়েছে। 22 বছর পরে একদিন এসে আব্বা আপনাকে জামাই আমার মারছে, দেখেন একটা সর মারছে, 5টা আঙ্গুল যে দাঁতে গালের মধ্যে কাইটে গেছে। বাপে ডাক দিয়ে তুই ওই বাড়ি দেয়, তোর অন্য জায়গায় বিয়ে দেবো। আসেনি বলে এরমনি মানুষ। জোরে খন আপনি যদি জিজ্ঞেস করতেন সরটা মারছে কেডা, কয় আপনার জামাই। ঠিক আছে নি, গালের মধ্যে 5টা আঙ্গুল দে দিলাই দে লাগিয়ে রইছে। মা গো 21 বছর 364 দিন তোমারে ভালোবাসছে লাকে কর। তালাক দিয়ে ছাড়াইয়েন না, বাপেরা মায়েরা বেশি বেতন, এগুলারে আগে সোজা করা লাগে। কথা বুঝছেন নি? ওমা 21 বছর 364 দিন, 65 দিন 1 বছর হয় নাকি? আপনাকে বলা হয় 365 দিন 1 বছর হয় না? 1 বছর কয় দিনে
কত কেন তো জোরে কইবেন না। আমাকে জালে কাটিও 365 দিনে এক বছর। মেয়েটা ধরে বলবেন মা তোমার জামাই একটা সর মারছে, নালিশ আমার কাছে করতে আসছে, কিন্তু জিজ্ঞেস করতেছি 21 বছর 364 দিন পর্যন্ত সুমাটা দিছে কেনা। এটা কইবেন না বাপে কখন সুমার কথা বলে মাই লজ্জা হইবেন না। আমার ভাষা 21 বছর 364 দিন পর্যন্ত তোমারে ভালোবাসছে কেডা? কয় আপনার জামাই। অসুখ হলে ডাক্তারখানা নিয়ে গেছে কেডা? কয় জামাই। জ্বর হইলে মাথায় পানি দিয়ে দিচ্ছে কেডা? কয় জামাই। পায়ের মধ্যে চাপাইলে চাইফে দিচ্ছে কেডা? আপনার কারণ হুজুর বউস পাউস আপনি বইলে কালা কুসা এদের পাউস আপনি ও মরে নিয়ে চিন্তা করতে আসি। সৎ খেদমত করলো কেডা? খাওয়াইলে কেডা? কয় আপনার জামাই। কাজকে সরটা সহ্য করিয়া নাও, বাকি জীবনেও আদর করবে তোমারে জামাই। তাড়াতাড়ি বাড়ি যাও, এই বাড়ি নালিশ করার জন্য আসবা না। জামাইরে যাই খুশি করো, নাইলে এর আগে মরিয়ে গেলে তোমারে নবী সাফায়াত করবে না। এই কথা বইলে দিলে ওই মায়ের কোনোদিন তালাক হবে না। জোরে বলো, জোরে। ঠিক তো, ঠিক জোরে কর। নালিশ করছে বাবা, একটা প্রেমের ছোট দিশে হারাই গেছে। রহমতের রাসূল ডাক দেখা আমরে বলল, মানে আছে তো কোন কথায় বলছি? সাদের পোষাই দিও, সেই দিন ঘরে নামাই দিছো, কামটা ভালো হয় না। এখন জামাই হইছি, পোষাই দিও সাদরে। শ্বশুর বাড়ি যাও। সাদ ডাক দিয়া কই নবী গো, আমি যে শ্বশুর বাড়ি যাইবো আমার 400 দিরহাম মরা না, আমি তো একটা দিরহাম আমার কাছে নাই। নবীজি উপস্থিত সাহাবীর কাছে কিছু চাইয়া নি। আল্লাহর নবী কয় আমি হইলে মুরব্বী, আমি হইলে বাবা। আমাকে বাবা কেডা? এ সাহস পায় না। নবীজি, নবীজি বড় বাপ, পীর সাহেব বাপ না। কি বলেন ঠিক বলছি? রহমতের নবী ডাক দেখা মজাটা কোন জায়গায় দেখছেন না? আল্লাহ মহান টাকা পরিশোধ করবি, আমি ব্যবস্থা করে দিতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বী আমি না। নবী রহমতের নবী বলে সাত তুমি বসো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দেখা এই মজলিসের মধ্যে আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি আসেননি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একসাথে বলছে আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী, আমার সাদ, আমার সাঈদ, আমার তালহা, আমার জুবায়ের, আমার আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। আবু বকর, ওমর, উসমান, আলী আদার 4 জন, সাদ, সাঈদ, তালহা, জুবায়ের 8 জন, আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি একজন 9 জন, আবু উবাইদা ইবনুল জাররাহ একজন 10 জন। আশারা মানে 10, মুবাশশিরা মানে সুসংবাদ প্রাপ্ত। আল্লাহ নবী ডাক দিছে আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি আসেননি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমান বিন আউফ গো, আপনি আমার এই নও মুসলিম সাদের 200 দিরহাম সহযোগিতা করেন। আব্দুর রহমান বিন আউফ মনে মনে বলে নবী চাইছে আমার কাছে 200 দিরহাম, আমি 200 দেব কেন, বেশি দেব। পকেটে হাত দিয়ে আব্দুর রহমান বিন আউফ মুহাজির মক্কি 200 বেশি দিরহাম দিছে। নবীজি মুস্কি হাস দিয়ে হাতে নিছে। নবী যদি মুস্কি হাস দিত গো, আকাশের চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হইয়া যাইত। রহমতের নবী ডাক ডাকে উসমান ইবনে আফফান আসুনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। উসমান গো, আপনি না দানবীর। উসমান, উসমান জিন নুরাইন, 2 নেটের অধিকারী। জোরে করে সুবহানাল্লাহ। উসমান গো, আপনিও 200 দিরহাম দেন। হযরত উসমান বলে আমি 200 দিরহাম কেন দেবো, আমি বেশি দেবো। কি বলেন ঠিক না বেঠি? পকেটে হাত দিয়ে উসমান রাদিয়াল্লাহু বলেন আমি আব্দুর রহমান বিন আউফের টাকা দিতে দেখছি 200 দিরহামের বেশি দিছে, আমি কি 200 দিরহাম দিয়ে পারি নাকি? আমি তার চাইতেও বেশি দিলাম। কত দিলাম কিতাবে উল্লেখ নাই। আল্লাহর নবীর হাতে দিছে। নবীজি রহমতের রাসূল ডাক দিছে আলী, আলী ইবনে আবু তালেব আসেননি। হযরত আলী বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী তাল তাল এদিকে আসেন। আলীর ডাক দিয়ে কে আলী, হযরত আলীকে ডাক দিয়ে কে আলী গো, আলী মনে আসেনি সেই দিনের কথা? আমি খাইছি, আপনি খাইছেন, আমি খাই নাই, আপনি খান নাই। আমার পেটে পাথর গো আলী, আপনার পেটে পাথর। আমি খাইয়ে ঘুমাইলে আপনিও ঘুমাইছেন। 10 বছর বয়সে ইসলাম কবুল করছেন। আলী গো, সেই দুঃখের দিন এখন আর আপনার নাই, আজ আপনার সুখের দিন। আলী আপনিও 200 দিরহাম নও মুসলিমের দেন। হযরত আলী বলে রহমতের রাসূল বলছে আমি 200 দিনেই বেশি দিছি, 600 উপরে দিরহাম হয়ে গেছে। কত হয়েছে তা জানি না। রহমতের রাসূল হাতের মধ্যে নিতেছে, ডাক দিয়া বলে
এই দেরহাম গুলা নাও, 400 দেরহাম আলাদা করিয়া রাখো, বাকি টাকা দিয়া কাপড় চোপড় তেল সুগন্ধি কেনো, কিনিয়া শ্বশুর বাড়ি যাও, মনের আনন্দে বেড়াও। হযরত সাদ বলে রহমতের রাসূলের বরকতময় টাকাগুলা দেরহাম গুলা আমার হাতে দিল, বাড়িতে গেলাম 400 দেরহাম আলাদা করিয়া রাখা, বাকি টাকা নিয়ে দোকানে গেছি, পকেটের মধ্যে 400 দিরহাম আলাদা, বাকি টাকা নিয়ে কাপড় চোপড় তৈল সুগন্ধি খরিদ করতেছে। হযরত সাদ এমন সময় বাজারের মধ্যে থেকে কে যেন চিৎকার পারতে পারতে যাইতেছে, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো গো, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো। সঙ্গে সঙ্গে সাদের মনে ফিরে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। কার কথা? কার কথা মনে পড়ে গেছে? দোকানদারকে একটু আগে বলতেছিলাম দোকানের মালপত্র কাপড় চোপড় লিস্ট করতেছে, এখন নামায় নাই। দোকানদারের মুখের দিকে তাকাইছে, ইশারা করে বলে তাকের মধ্যে রাখেন, ওয়েট অ্যান্ড সি, একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। কই যান? আসতেছি। বাজারের মধ্যে সাদ ঘুরতে গেছে, ঘোষণাকারীকে খুঁজতেছে, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো। বাজার ঘুরে আসছে, ঘোষককে পায় না। দোকানের মধ্যে আইসা গে, দোকানদার গো লিস্ট পরিবর্তন করেন, নতুন লিস্ট করেন। আল্লাহু আকবার। কি নতুন লিস্ট? সাদ ডাক দিয়ে বলে, দোকানদার লোহার হেলমেট আসেনি, যুদ্ধের পোশাক আসেনি, ঢাল আসেনি, বল্লম আসেনি। দোকানদার ডাক দেখ, আশ্চর্য সাদ গো, যুদ্ধের পোশাক পরে আপনি শ্বশুর বাড়ি যাইবেন? সাদ ডাক দিয়ে বলে, না না, আমি কি আর শ্বশুর বাড়ি যাইনি। বলেন কি যাবেন? একটু আগে দোকানদার কি শোনেন না, কে যেন বলতে বলতে যাইতেছে, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো, নবীজির সাথে জিহাদে যাইবাকে চলো। পশ্চিমে ওসপুরের বাইরারা হয়তো আমি বুঝাইবার পারবো না, আপনারা বুঝা নিবেন বন্ধু। ডাক আসলে ঘরে থাকা যাবে না। ডাক দেয়া বলে, আপনি লোহার হেলমেট নামান, পোশাক নামান, তরবারি ডাল নামান, আমি আসতেছি। বাজারের কর্নারে গিয়া 300 দিরহাম দিয়ে একটা যুদ্ধের ঘোড়া কিনছে। ঘোড়াটা দৌড়ে আইনিয়া দোকানের সামনে বাইন্দা ডাক দিয়ে বলে, যুদ্ধের পোশাক দেন। কত দাম হয়েছে? টাকা পয়সা নেন। দোকানদার ডাক দিয়ে বলে, কই যাইবেন? যুদ্ধের পোশাক পরিয়া ঘোড়া নিয়ে আসছেন। মহারানার টাকা দিয়েছিল নবী, তার থেকে 300 দিরহাম দিয়া ঘোড়া কিনছি, বাকি টাকা দিয়ে যুদ্ধের পোশাক পরছি। দোকানে বই সেই পোশাকটা পরে নিতেছে, আপনার কোনো আপত্তি আসেনি? বলে, কোনো আপত্তি নাই। পরে সাদ নিজে যুদ্ধের পোশাক পরছে। যুদ্ধের পোশাক পরিয়া দেখে কিছু কিছু জায়গা খালি আছে, পোশাকে ধরে না, টুকরা কাপড় আসেনি, কালো কাপড় আছে। কিছু কালো কাপড় দিয়ে ওই সমস্ত জায়গা বাইন্দাম। মুহাজিরদের কাতারে গিয়াং সাদ দাঁড়াইছে, হযরত আলীর পাশে দাঁড়াইছে। এক লোক আইসে দৌড়ে, হযরত আলী গো, এই লোকটারে চিনেননি? কয় না, চিনি না। এখন চেনারও সময় নাই, তার তো চক্ষু ছাড়া কিছু দেখা যাইতেছে না, কে তারে চিনলাম না। চেনা জানা এখন হবে না, হয়তো সে শাম অথবা ইরাক থেকে আসছে, মুসলমানদের মাচার ব্যবহারে সন্তুষ্ট হইছে, এখন সে হয়তো আমাদের সপক্ষে যুদ্ধ করতেছে, যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে তার সাথে পরিচয় হবে। এমন সময় যুদ্ধের ডান্ডারা পিটাই দেওয়া হয়েছে, অর্থাৎ সিটি দেওয়া হয়েছে। হযরত আলী বর্ণনা করেন, আমি আলী যেখানে গিয়ে লাফ দিয়ে পড়ছি, আমি দেখি আমার 2 হাত হাতের সামনে এই লোকটা দাঁড়ানো। আমি আলী মনে মনে বলতেছি, আমি একাই বীর না, আরো বীর আছে। এই লোকটার দিকে তাকাই দিচ্ছি, হঠাৎ করিয়া দেখি সে বহু কাফেরকে হতাহত করছে, বাড়ি বাড়িয়ে ফেলাইছে। হঠাৎ করিয়া দেখে একটা তীর আইসা তার ঘোড়ার গলার মধ্যে দিয়ে ঢুইকা অপর প্রান্ত থেকে বেরিয়ে গেছে। ঘোড়াটা জমিনের মধ্যে পড়িয়া ছটফট করিয়া যখন মারা গেছে, দেখলাম লোকটার মধ্যে একটা অজ্দ হইয়া গেছে, হালত হইয়া গেছে। এই লোকটাকে দেখি তখন ঘোড়ার দিকে তাকাইয়া নিজে নিজে বলতেছি, ঘোড়া নাই, ঘোড়া হব না, যুদ্ধ করব, যুদ্ধের জন্য আসছি, যুদ্ধ করবই। নিজের যত জায়গায় টুকরা কাপড় দিয়া ঢাকছিল সেই সমস্ত কাপড়গুলা জজবাই ছিঁড়ে ফেলছেন।
আল্লাহ নবী যুদ্ধের ময়দানে ছিল, দূর থেকে আল্লাহ নবী তাকাইয়া দেখে যে ছাদের মতো দেখা যায়, এই বাহুটা দেখা যাইতেছে, এই সাইডটা কালো কুসকুসে দেখা যাইতেছে। আল্লাহ নবী সাহাবীদের সাথে বলে, সাহাবীরা ছাদের তো শ্বশুর বাড়ি কাটাইছি, ওই যে ছাদের মতো দেখা যাইতেছে। সাদের কানে এই কথাটা আসছে, একটা দৌড় দিয়ে নবীজির কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাদ। রহমতের নবী ডাক দিয়া বলে, সাদরা তুই কি শ্বশুর বাড়ি যাও না? আল্লাহু আকবার। এ সাদ, তুই কি শ্বশুর বাড়ি যাও না? সাদ ডাক দিয়ে বলে, নবী গো, শ্বশুর বাড়ি তো যাইতেছিলাম, বাজারের মধ্যে কে যেন বলতেছে নবীজির সাথে জিহাদে যাইবে, কে চলো। নবীজি শোনার পরে চিন্তা করলাম, আমি যদি শ্বশুর বাড়ি যাই, রহমতের রাসূল যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হইয়া যায়, কিয়ামতের ময়দানে এই চেহারা নিয়ে কেমনে নবীজির কাছে যাবো? ইয়া রাসূলুল্লাহ, মারার টাকা দিয়ে ঘোড়া কিনে নিছি গো নবীজি, বাকি টাকা দিয়ে যুদ্ধের পোশাক পরিয়া যুদ্ধের ময়দানে আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া করে দেন। আল্লাহর নবীর চোখের পানি বেরিয়ে গেছে। নবী ডাক দিয়ে, নবীজি ডাক দিয়ে বলে, সদরে আমি যেন দেখতেছি জাগর ডানা হুরেরা তোরে ইস্তেকবাল দেওয়ার জন্য আসতেছে। আল্লাহু আকবার। এ সাদ, আমি দেখতেছি হুরেরা তোরে ইস্তেকবাল দেওয়ার জন্য আসতেছে। সাদরা সময় বুঝি বেশি না, আল্লাহর কাছে সুবর্দ করিয়া দিলাম। সাদ যুদ্ধ করতে গেছে, একটু পরেই দুইজন সাহাবী দৌড়ে আসছে। আরে জীবন, এমন জীবন তুমি করো এ গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুইজন সাহাবী এসে গেল, নবীজি একটু আগে সাদের এসে পাঠাই দিলেন যুদ্ধে, সাদ তো দুনিয়ায় নাই। আল্লাহর নবী কেঁদে ফেলছে, ডাক দিয়ে বলে, সাহাবীরা মনে ধরো। দুইজন সাহাবীর কাদের উপর দিয়া কামকে নিয়ে যাও, সাদের গোসল দিতে বলো, আমি সাদের জানাজা করবো। নবীজি পাও মাটিতে শোয়াইয়ে শোয়াইয়ে যাইতেছে বৃদ্ধাঙ্গুল। একজন দৌড়ে এসে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সমস্যা কি? পায়ে কোনো অসুবিধা নাকি, ব্যথা পাইছেন নাকি? ডাকতে বলে, না, আমি পাও রাখবো কোথায়? অসংখ্য ফেরেশতা, পাও আঙ্গুল রাখার জায়গা নাই। আল্লাহর নবী সাদের জানাজার ইমামতি করিয়া কবরের কাছে চলে গেছে। রহমতের রাসূল কবরে নাইমা কয়, দে রে দে 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 দে, আমার হাতে দে। সাদের নাচ যখন দিছে, এইভাবে সাদের নাচ আল্লাহর নবী ধরে বুকের সাথে লাগাইয়ে কাঁপতেছে। সাহাবীরা উপরে বসে বলে, কত নবীর ডানে রইলাম, বামে রইলাম, সামনে রইলাম, পিছে রইলাম, কিন্তু নবীর বুকের সাথে লাগতে পারলাম না। ও কোন কপাল নিয়ে দুনিয়াতে আসছে? নবীজি বুকের সাথে লাগাইয়ে কাঁপতেছে। হঠাৎ করে নবীকে দেখে, ডানে বামে একটু তাকাইছে। নবীজি ডানে বামে তাকাই একটু মুস্কি হাসি দিছে। কবরের মধ্যে রাইখা নবীজি কবর থেকে উঠছে। সাহাবীরা চতুর্দিক থেকে ঘেরাও করে নবীজির ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, সাদের বুকে নিয়ে কাঁদতেছিলেন কেন? ডানে বামে তাকাই আপনি হাসতে পারছিলেন কেন? রাসূলুল্লাহ ডাক দিয়ে বলতেছে, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। রাসূলুল্লাহ কেন হাসতেছিলেন, কেন কাঁদতেছিলেন? নবীজি বলে, সাদের মর্যাদা দেখে কাঁদতেছি। বন্ধুরে, সাহাবীরা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসি দিলেন? আপনি ডানে বামে তাকাইয়াই মুস্কি হাসি দিয়ে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমি ডান দিকে একটু বাম দিকে একটু তাকাইছি, আমি দেখি দুই দিক থেকে, এমনকি চতুর্দিক থেকে ডাগর ডানা হুরে রাং তাদের পায়ের নুপুর বের করে সাদের গালের মধ্যে চুমা দেওয়ার জন্য আসতেছে। আমি নবীরে দেইখা লজ্জা পাই, এই কারণে আমি তাড়াতাড়ি তার লাশ রাইখা বুদ্ধের ডিস্টার্ব করিনি, আমি আসছি। বন্ধুরে, বাইরে বাবারে, আমি হয়তো ভালো করে বুঝাইতে পারলাম না, এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।